হচ্ছে একটু কষ্ট হয়ে যাচ্ছে, পরিশ্রম হয়ে যাচ্ছে। তো আমি চিন্তা করলাম যে কোনোভাবে আমি যদি একটু ভালো কথা বলি। সবসময় পছন্দ হয় না। দেখো বন্ধুরা, মোবাইলটা টান মেরে ফেলে দিচ্ছিল আমার কাছ থেকে ধরে নিয়ে, প্রচুর লেগে যাচ্ছে। এবার ধরো আমাদের এই বৌদি হচ্ছে একটা শিল্পী। কিভাবে একটা শিল্পীর প্রমাণ পেয়েছি? বৌদি একজন মেকআপ আর্টিস্ট। সেটা কিন্তু একজন মানে যেরকম একটা মেয়ে, সেই মেয়েকে কিভাবে সুন্দর করে তোলা যায় একটা পরিবেশন, একটা ভাবে থেকে আর একভাবে তাকে কিন্তু সুন্দর একটা কিছু খাওয়াতে হবে, সেই একটুখানি খেয়েছে, সুন্দর একটা কিন্তু সুন্দর আমাদের চোখে অনেক কিছু সুন্দর লাগে না, আবার যেটাকে সুন্দর করা যায়। দেখতে পাচ্ছ বন্ধুরা, মিঠুন দাদা ভাইয়ের কিছু বক্তব্য তোমরা শুনতে পাচ্ছ, তো শুনতে থাকো। তো সব কিছুর মধ্যেই থাকে একটা শিল্পী। যেমন এখানে পুলি পিঠে হচ্ছে, এই পুলি পিঠের মধ্যে নারকোল ভরে দিয়ে তারপরেও যে একটা পেস্ট দেওয়া যায় অ্যানাকোন্ডার মতন, কিংবা কেউ যদি মনে করো যে দেখো চলছে এখানে পুলি পিঠে বানানো, যেটা ডাইনোসরের মতন, ডাইনোসর এই যে সেই আমার সেই মুখোড়া শালিটা দেখে নাও, ডাইনোসরের মাথা তৈরি করা যায়। ঠিক এর পিছনে একটা শিল্পী থাকে, ডাইনোসরের মাথা। তো আমাদের পারুল দিদি ভাই সেই ডাইনোসরের মাথাও বানাচ্ছে, দেখতে পাচ্ছি এখানে। পারুল দিদি বানাচ্ছে এখন, একটু আগে তো নিজের বউটা বলছে রে, বলেছি। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছে বন্ধুরা, এখানে কিন্তু ভালো। ইনাদের কি বলতো বন্ধুরা, অ্যাকচুয়ালি ইনাদের হচ্ছে একটু কষ্ট হয়ে যাচ্ছে, পরিশ্রম হয়ে যাচ্ছে। তো আমি চিন্তা করলাম যে কোনোভাবে আমি যদি একটু ভালো কথা বলি। সবসময় পছন্দ হয় না। দেখো বন্ধুরা, মোবাইলটা টান মেরে ফেলে দিচ্ছিল আমার কাছ থেকে ধরে নিয়ে, প্রচুর লেগে যাচ্ছে। কথা কিন্তু ভালোই লাগবে। এই তুমি না দেখো, তোমার চুলগুলো খুব সুন্দর, আমি ঠিক করে দিই। তুমি কিন্তু ওঠো না, একটা হাতে দেখো। শুধু হাসি হাসি, খুব মিষ্টি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই যে এই মোবাইলটা এক্ষুনি ধরলো আমার কাছ থেকে, মানে এরকম করে খামচে ধরলো, ধরে বলছে টান মেরে ফেলে দেবো। তো মিঠুন দাদা ভাই জোর করে ধরলো, নাহলে আমার মোবাইলটা আজকে এখানেই সমাপ্ত। তো দেখে বন্ধু কিছু মনে করো না বন্ধু, মুখোড়া শালি তো একটু দেখেছো। দেখো হাসতে হাসতে শুয়ে পড়ছে। তুমি যদি অ্যানাকোন্ডা নাই, কি বলে কি জানো, ভুলে গেলাম। সত্যি বন্ধুরা, সেই আনন্দ করছি, তার মধ্যে দিয়ে আমার প্রাণটা যাওয়ার মতন হয়ে গেছিলো, কারণ আমার মোবাইলটা নিয়ে ছুঁড়ে ফেলেছিল। তাহলে তোমাদের মাঝে এই ভিডিওগুলো দেখাতাম কি করে বলো? সত্যি মিঠুন দাদা ভাই মোবাইলটা ধরেছিল বলে, মিঠুন দাদা ভাই না ধরলে যে আমার যে কি অবস্থা হতো সেটা আমি ভাবছি। কোনটা এই দেখো, তুমি দেখাও, মনে হচ্ছে কি সেই ইয়ে দেখেছো বন্ধুরা? এটা এমন টান দিলে দেখো, মেয়েরে দেখা যাচ্ছে না তো না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কিভাবে পুলি পিঠে বানানো চলছে। হয়তো রাগ করে, কিন্তু প্রচুর ভালোবাসে আমাদের। দেখো, কিন্তু এইভাবে বুঝতে পারি যে মোবাইলটা এইভাবে কেড়ে নেবে। আমিও নিয়ে নিতাম কেড়ে। ভালো লাগে না, এটাও তো মনোজ প্রচুর গালাগালি দিয়েছে এর মধ্যে। কি বলেছে শুনে যা বলছি। তো দেখো বন্ধুরা, সুন্দরভাবে পিঠে বানাচ্ছে আমার শালি। আমরা বসে আছি, কখন এই পিঠে হবে সেই খাওয়া দাওয়া হবে। তো সত্যি খুব সুন্দর একটি মুহূর্ত, আনন্দ করছি। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।